হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন্তিস ওয়ার্ল্ড। তো আজকে সরস্বতী পুজো, তার সঙ্গে রিপাবলিক ডে। অ্যাকচুয়ালি আমার সেরকমভাবে কোথাও প্ল্যানিং ছিল না যাওয়ার। আমি ফার্স্ট এসেছিলাম ইনস্টিটিউট, আর ওখান থেকে আমার যাওয়ার কথা ছিল আলিপুর মিউজিয়াম, যেটা 3বার যাওয়া করে ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, অ্যাট লাস্ট ঠিক হলো যে আমরা বাটাতে যাব। তো তাই জন্য চৌরাস্তাতে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৌদি আর টিনুর জন্য। সো তাই জন্যই দাঁড়িয়েছিলাম আমরা চৌরাস্তাতে। টিনুদের জন্য ওয়েট করে এখন আমরা এই অটোতে বসে আছি। ওদের জন্য ওয়েট করছি, এখনো আসেনি ওরা। আরও আসতে কতক্ষণ টাইম লাগবে জানি না, বাট কিন্তু অটোতে বসে আছি এখন। দেখছি বাইরে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কোথায় যাওয়ার কথা ছিল টিনু? আলিপুর মিউজিয়াম, মানে আলিপুর মিউজিয়ামে এখন যাচ্ছি বাটা রিভার সাইড, বাটা নগর রিভার সাইড। বৌদি আমি মাকে দেখবে আমি ক্রপ টপের ওপরে যে লিপস্টিকটা পরি না, একদম ডার্ক ওটাই পরি। কিন্তু তারকা রাক্ষসী আমি প্রথমে ইনস্টিটিউটে গেলাম, ইনস্টিটিউট থেকে তারপরে বাইরে দাঁড়িয়ে থাকলাম, কিছু ফটো ক্লিক করলাম, নিজেই করলাম ফটো ক্লিক, কাকে দিয়ে করাবো। আর তারপরে চুলগুলো যাচ্ছি মাথায় আজকে সরস্বতী পুজোর পরের দিন আমরা অ্যাকচুয়ালি ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করেছিলাম যে সরস্বতী পুজোর দিন যাবো না, তার পরের দিন যাবো, কারণ সরস্বতী পুজোর দিন একটা ফ্রেন্ডের কাজ পড়ে গেছিলো। তো আজকে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় খেতে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু সেখান থেকে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে 1টার সময় বেরোনোর কথা ছিল। আমি তো এমনিতেই লেট, 2টোর সময় বেরিয়েছি। আর আমি একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, ওখানে আর একটা ফ্রেন্ড আসবে, তো একসঙ্গে 3জন মিলে বেরোবো, এরকমই প্ল্যানিং ছিল। তো আমি ভাবছি আমি লেট সব থেকে বেশি, কারণ 2টো বেজে গেছে বাড়ি থেকে বেরোতে। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা, সবাই তখন খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়েই পড়েছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। আমি যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে আমি এখন আমাদের সঙ্গে যার একটা ফ্রেন্ডের বেরোনোর কথা ছিল, তো সে অ্যাকচুয়ালি টেক্সট করে যে ও বেরোতে পারবে না, কারণ আমরা তাই জন্য দুজনেই বেরিয়ে গেছি। কেন অ্যাকচুয়ালি আমার তো বাড়ি থেকে বেরোতে এমনিতেই লেট হয়েছিল, তারপরে ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, ও আসতে পারেনি। তো তাই জন্য আমরা দুজন বেরিয়ে গেছি রীতিমতো। তো পরে জানতে পারছি যে ওই যে মেসেজটা আমাদের কাছে এসেছে, ও অনেকটা আগে করেছিল, তারপরে ও ডিসিশান চেঞ্জও করে নিয়েছে যে আমাদের সঙ্গে বেরোবে। যাই হোক, পুরো মাঝখান দিয়ে এরকম খিচুড়ি পাকিয়ে গেছিলো আমাদের যাওয়ার সময়। প্রচণ্ড খোঁজার চেষ্টা করছিলাম, পেয়ে গেছি তাকে। বাড়ির গলিতে চলে গেছিলাম, আমরা অটোতে উঠে পড়েছিলাম। আমি আর শর্মিষ্ঠা, কিন্তু ওর জন্য আবার নেমেও পড়েছি। আবার ওকে নিয়ে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? খেতে চৌরাস্তা যাচ্ছি। আবার তো প্ল্যান আছে, তারপরে দেখা যাক আর কোথায় যায়। আচ্ছা, এই সাওয়ানা আর এই শর্মিষ্ঠা।
না কি অর্ডার দিবি? ওই দেখুক, আমি এখন কিছু দেখবো না বাবা। এখন খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি, আর এদের তো মানে ফটো তুলে তুলে আর হচ্ছেই না। এখন এদের ফটো তোলা কমপ্লিট হয়নি। এ ভাই তোরা আমাকে ছেড়ে কি বকে যাচ্ছিস? আমি একা একা পিছনে বকে যাচ্ছি। সায়নদের সাথে ফটোটা এত ভালো উঠছে যে তার পক্ষে কথা বলতে হাঁ হয়ে গেছে। তোমার হাঁ হয়ে গেছে। বাড়ি পৌঁছে যাবো আজকে। আরে অর্ধেক যখন দুবার নেমে গেছি তাই জন্য। সাবানার মাথা ঢুকে যাবে লরিতে। হাসছিস কেন? ভিডিওটা বন্ধ করো। আমার সব থেকে হাই লেগেছে একটা সাদার উপর পিঙ্ক বর্ডার, ব্লু বর্ডার, শান্তি বর্ডারে কিনে দেয়। আমার তখন তাহলে এই শাড়িটা দেখো তো তখন পরে বসে থাকি। আমাদের কানের ফটো তোলা হলো না এর জন্য। এই পরিবারের মানুষটাকে দেখিয়ে দে। আমি কি করবো? আমাদের পুজো ভালো লাগছিল, আমার মুখের সামনে হাত তুলে দাঁড়িয়ে আমি ফটো এই হাসপিটা কম লাগে, ব্লাউজ হচ্ছে কম হাসছে। আমি ভেবেছিলাম ওখানে বাইরে নারী ভালো ফটো তুলবার রিলসটা বানাবো, হবে না। শর্মিষ্ঠা তো পুরো ড্রেস সাবানা আর আমি একমাত্র ড্রেস মানে শাড়ি পরে আছি। একটা ভালো ছিল না বল? হ্যাঁ তুই স্ক্রিপ্ট রাইটার হয়ে যা, তোকে দেখতে পাচ্ছি না আমি খালি। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।